আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি কাপকেক। তো এই কাপকেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব 2টা ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি, মানে আমরা যে যেরকম মিষ্টি খাই ওই রকম দিয়ে নিব। এই জন্য আমি মেজারমেন্টটা বললাম না, এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, তারপরেও আবার বললাম। এবার একসাথে ডিম আর চিনিটাকে ফেটাই নিব। একেবারে সহজ আজকের এই কাপকেক, অথচ বাসায় বাচ্চা বড় সবাই দেখেই মাতোয়ারা হয়ে যাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় সবার জন্য কাপকেকটা বানাই নেবেন। এবার দিয়ে দিব আমি 4 চামচের মতো বাটার। এখন বাটারটাকেও ভালোভাবে মিশিয়ে দিব। এই যে মেশানো হয়ে গেল, এখন আমি ময়দাটা দিয়ে দিব। এখানে আমি দিব 2 কাপ ময়দা। একটু চেলে দিব। 2 কাপ ময়দা বা আটা দিয়ে দিলাম। এখন একটু চালবো। এবার দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডাটা দিব না। 1/2 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা। এটা ভ্যানিলা এসেন্স না, ভ্যানিলা পাউডার দিয়ে এখন ভালোভাবে মিশানোর পালা। এই মিশানোটাই সবচেয়ে কেকের আসল বানানোর রহস্য। এখন এর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি দিয়ে গোলায় নিব। পর্যায়ে দিব আমি 3 চামচ কোকো পাউডার। এবার কোকো পাউডারটাকেও একটু চেলে নিব। আর কোকো পাউডারটাকেও মিশিয়ে নিব। যে কেকের ব্যাটারটা এরকম হবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বসে এই কাপ কেকটা ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। যে আমি কাপ নিয়ে নিলাম, আর এইদিকে ওভেনটা ডিগ্রিতে আমি 15 মিনিট প্রিহিট করার জন্য দিয়ে দিছি। যে এখন আমি কাপ কেকের ব্যাটারটা দিয়ে দিব। এই যে এতটুকুই দিব, এটা তো আবার ফুলে উঠবে। আমি একটা চামচ নিয়ে নিছি যেন সবগুলা একই সমান হয়। যে কেকের ব্যাটারটা আমি কাপের মধ্যে নিয়ে নিলাম, এখন একটা টুথপিক দিয়ে এইভাবে একটু করে দিব। এই যে। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় বসে এখন বেকারি স্টাইলে কাপকেক বানিয়ে নেবেন, আর আমাদেরকে বাজার থেকে কিনে খেতে হবে না। এইভাবে সবগুলা কাপে এইভাবে আমি করে দিব। দেখেন আমার কাপকেক গুলা রেডি হয়ে গেল। এখন আমরা চলে যাব ওভেনে। চলেন। এই যে 280 ডিগ্রিতে 15 মিনিট প্রিহিট করে নিছি। এখন আমি এই 280 ডিগ্রিতেই 25 মিনিট বেক করে নিব। এখন আমরা 25 মিনিট অপেক্ষা করব। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার কাপকেক। এই যে এখন বের করে নিব। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চলেন একটু ঠান্ডা করব। এই যে আমার কাপকেক গুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, আর একেবারে সফট। এই যে এখন আরেকটা কাজ বাকি আছে, চলেন করে নেই। এটা সাইডে রেখে দিলাম। একটা বল বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ দুধ। বলেন তো আমার প্রিয় ভাই বোনেরা, এই দুধটা দা কি কাজ করব? পারলেন না, তা আমি বলে দিচ্ছি। এখন আমরা হুইপ ক্রিমটা বানাবো। এর জন্য আমরা 36 গ্রাম বা 36 গ্রাম এই পাউডারটা নিয়ে নিলাম। এখন আমরা হুইপ ক্রিমটা বানাই নিব। এই যে একটা বিটারের সাহায্যে বানাই নিব। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার ক্রিমটা কিন্তু মাশাআল্লাহ অলমোস্ট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ এই ক্রিমটা বানানো হয়ে গেল। এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে। তো একটা চামিচ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন।
যে কতটুকু ক্রিমি হয়েছে। এই যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম আর এই রকম একটা নজল নিয়ে নিলাম। তো এখন নজলটা এই পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আরেকটা নিয়ে নিলাম গ্লাস। এর মধ্যে এই এখন আমার এই হুইপ ক্রিমটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেল। আজকে আমরা বাসায় বসে বেকারি স্টাইলে কাপকেক খাবো। এই যে একটু বেঁধে নিলাম। এখন আমি আমার এই মাথাটা একটু কেটে দিব। এইবার আমার কেকের উপর একটু আমি সাজাই নিব। এইভাবে আমি সবগুলা কেক একটু সাজাই নিব বা ডেকোর করে নিব। বাচ্চারা তো আজকে বাস লুফে খাবে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও এইরকম বাসায় বসে আমার মতো কাপকেক বানিয়ে নেবেন। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা, বেকারি স্টাইল আজকে কাপকেক বানাই নিলাম। এখন এই কাপকেক গুলা এই যে এইভাবে একজনকে একটা করে দিয়ে দিবেন। এই যে দেখেন দেখেন। তো আমি আপনাদের সাথে একটা কাপকেক শেয়ার করি যে কেমন হয়েছে আজকে কাপকেক গুলা। এই যে দেখেন একেবারে সফট। এই যে, তো এইরকম কাপকেক যদি আমরা বাসায় বসে বানাই তাহলে আর কি আমরা কখনো বেকারিতে যাব না। আমরা এখানে বাসায় বসেই এখন থেকে কাপকেক বানায়া খাবো, তাই না? তো যাই হোক, আজকে তো আমি আমার বাসার সবার জন্য কাপকেক বানাই নিলাম। আমার প্রিয় ভাই বোনরা আমার কাছে নেই যে আপনাদেরকে খাওয়াবো। কে কোথায় আছেন তাও জানি না, প্লিজ আমাকে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখেন। তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।